রে, আজকে তো অন্য নজরেই দেখছিস আমায়। ওই দিন তো বলেছিলিস আমার ভেতরের জিনিস বাইরে আনবি। এই দুনিয়া থেকে নড়ে ওকে এমন কিছু একটা করবো, তুই কোটি টাকা রোজগার করবি। এইসব কোনোদিনই হবে না, চল ছাড়। কেন হবে না? আমার কথা শুনলে সব কিছু হতে পারে। আমায় কি করতে হবে? তারারারারারারারা। আরে আরে, এটা কি জিনিস রে? এত ছোট জামা। এই দেখ, তুই এরকম ছোট ছোট জামা পরবি তো অনেক টাকা কামাবি, অনেক বড় হয়ে যাবি। পরবি তো? হ্যাঁ, তোকে তো পটাকা মনে হচ্ছে। আজ থেকে তোর নাম সরসা নয়, সানিয়া সরসা। আহ। এই নে ব্যাগ, আমি যেমন বলবো তেমন করবি তুই। ঠিক আছে। ওকে ওকে। ব্যাগ এরম ভাবে ধর, এইভাবে ঘোরা। হুম, আরে তুমি এরকম করতে পারছো না, আমি যেভাবে বলছি সেইভাবে করো। এইভাবে দোলাও, এটা প্র্যাকটিস। এইভাবে নাড়ো, হ্যাঁ, এইভাবে নাড়ো। হ্যাঁ। আহাহাহাহা, আমার সোনা মানে কি সুন্দর খেলছিস তো। আয় কাছে বস এসে গেছে। তুই খুব ভালো খেলিস, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর। কি হয়েছে রাম? কোনো সিরিয়াস প্রবলেম? প্রবলেম তো হবে আঙ্কেল। সকাল থেকে কলের পর কল আসছে। তুমি একটু মাথুর বাবুকে কল করো। ইয়েস স্যার। স্যার, কি হয়েছে মাথুর বাবু? সবাই আমাকে কল করছে কেন? কেন স্যার, কি প্রবলেম হলো? সকাল থেকে প্রবলেম আর প্রবলেম। ওই শঙ্করনাথ কৃষ্ণকান্ত সকাল থেকে আমাকে ফোন করে বলছে আমরা পার্টির ফাংশন করছি, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন, কাট আউট লাগান। আমার কি মাথা হলো, খারাপ এত করে রেগে দিচ্ছে। যাচ্ছে কেন? এসব আপনার রেসপন্সিবিলিটি। টাকা যাই লেনদেন হোক সেটা আপনাকে করতে হবে। আমি এইসব লোকেদের সাথে সম্পর্ক রাখি না, সেটা আপনি ভালো করে জানেন। এর মধ্যে আমাকে টানছেন কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। আগে থেকে আর এরকম হবে না। হওয়া উচিত নয়। যদি কোনো আনঅথরাইজ ডিল হয় তাহলে আপনি সোনিয়ার সাথে ডিসকাস করে নেবেন। এই অফিসের ব্যাপারে সোনিয়া হলো আমার পার্টনার। এরপর থেকে আমাকে টেনশন দেবেন না। আর কোনো প্রবলেম হবে না স্যার, আমি খেয়াল রাখবো। দেখো রাম, আমাদের বিজনেসে পলিটিশিয়ানসরা খুবই ইম্পর্টেন্ট। যদি ওনাদের সাপোর্ট না থাকে তাহলে এই কম্পিটিশন থেকে আমরা ব্ল্যাকআউট হয়ে যাব। মার্কেটে সবকিছু সোজা পথে অর্জন করা অসম্ভব। আমাদের ব্যবসাকে এরকম পুরোপুরি ফ্ল্যাশ আউট করে রাখলে আমাদের খুব অসুবিধা হবে। যদি আমরা লুকিয়ে চুরিয়ে এইসবগুলো করি তাহলে আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। তুমি তো ভালো করেই জানো আজকাল সবকিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। এই অফিসের সাথে জুড়ে থাকার জন্য তুমি এখানকার 50% পার্টনার। তুমি যে ডিসিশন নেবে আমি রাজি থাকবো। রামনারায়ণ স্যার খুবই ভালো মানুষ। জানি না কোন পলিটিশিয়ানের সাথে ওনার জমেনি, ওনার ট্রান্সফার কেন করালো কিছু জানিই না। আমি জানি স্যার। শুধু জেনে কিছু হবে না। ও ছোট ভাই খবর দিয়েছে, সেই জন্য ও শত্রু। এবার ছোট ভাই যা করে ওকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। শুনেছি নাকি ওইখানে লোকাল গুন্ডা। ওকে ধরে ভাইয়ের কাছে পৌঁছে দাও, না হলে ভাই থেকে আমার প্রবলেম হয়ে যাবে। ও অ্যারেস্ট হয়েছে, এই খবরটা আপনি আধ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন স্যার। স্যার স্যার তাড়াতাড়ি আসামিদের ফাইল নিয়ে এসো। হ্যাঁ স্যার। হুম। ওই রাজের ফাইলটা কোথায়? ও তো খুব ভালো মানুষ স্যার, ওর নাম ক্রিমিনাল লিস্টে রাখা যাবে না। ওর ওপরে শুধু ছোট মোটো কেস আছে স্যার, বড় একটাও কেস নেই। ছোট কেস হোক কিংবা বড় কেস, ডিসাইড করার জন্য আমি আছি। তাড়াতাড়ি ফাইলটা নিয়ে এসো, যাও। হ্যাঁ স্যার। আরে পুলিশ এসে গেছে, আরে পালা, তাড়াতাড়ি পালা। এই তুই খুব বড় একজন গুন্ডা তাই না? হ্যাঁ, স্যার আপনার সামনে আমি কিভাবে বলতে পারি যে আমি অনেক বড় গুন্ডা চল স্যার? জিপে গিয়ে বস। যা কিছু হয়ে যাক না কেন আমরা ওকে ছাড়বো না, ওকে খুঁজে বার করবো। চল চল ছেড়ে দাও স্যার। এই রাজ কোথায় থাকে এখানে? কোথায় পাবো ওকে? এসো বাবা। তুমি যাও মা, আমি ফোন করে আসছি। ঠিক আছে। ড্রাইভার হ্যাঁ স্যার। তুমি সাথে যাও। ঠিক আছে স্যার। এই হ্যাঁ? চল গাড়িতে বস। এটা আপনি কি বলছেন? আমি কি আপনি জানেন? এই তুই কে, তাতে আমার কি আসে যায়? গাড়িতে বস। ডোন্ট টাচ মি। ইউ নো হু আই অ্যাম। বলা ছাড়ুন আমার, বলা ছাড়ুন। এই তুই আসলে কে সেই খবর নিয়ে এখানে এসেছি, কিন্তু আমি কে তুই এখনো জানিস না। থানায় গেলে তখন জানতে পারবি। চল আরে, বস ছাড়ুন। গাড়িতে বস।
রাম রাম এসব কি করে হলো বাবা? হ্যাঁ, প্লিজ তুই এখানে কিভাবে? এরা আমাকে ভেবে তোমাকে নিয়ে এসছে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও মা। দাদাকে বোঝানো মা, বলো না আমাকে ক্ষমা করে দিতে। এসো, আমরা দাদা। ঘরে যাব। দাদা, দাদা। এই, উল্টি পড়ার পর তুই আর কিছু দেখতে পাস না নাকি? হ্যাঁ, দাদাকে জানিস? জানিস তুই দেবতা, দেবতাও এরকম মানুষকে তুই লকআপে বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ? হ্যাঁ? দেখ আমার মুখটাকে ভালো করে দেখ। আরে মুখটাকে ভালো করে চেনে না তুই? যদি আর কখন আমার দাদাকে তুই টাচও করিস না, তাহলে আমি তোকে মেরে ফেলবো আর তোর বউ বাচ্চা অনাথ হয়ে যাবে। মনে রাখিস, চিড়ে রেখে দেবো। ছেড়ে দিন চিড়ে স্যার, ফেলে দেবো, স্যার, বুঝলি? স্যার, ছেড়ে দিন স্যার। উঠুন স্যার, উঠুন। স্যার উঠুন। ছাড়াও। এই 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 আরে তুই আস্তে আস্তে খা। আস্তে আস্তে খা ভাই। মনের অবস্থা খুব একটা ভালো না ভাই। এ আমার দাদা না ফুলের মতন। আমার মা ওকে খুব ভালোবেসে বড় করেছে। আর আমি ইন্সপেক্টরটা ওকে এত মেরেছে যে ওর রক্ত বেরিয়ে গেছে। ওকে আমি গত সপ্তাহে আমি আমার মায়ের কাছে গেছিলাম, বলেছিলাম আমার জন্য দাদার কোনো রকম সমস্যা হবে না। এখন ওখানে আমি নিজের মুখ দেখাই কি করে? হ্যাঁ, আমার দাদার সাথে আমি কি করে কথা বলবো? হ্যাঁ, শোন, ইন্সপেক্টর শালা লাশের টুকরো টুকরো করে ওই টুকরোগুলোকে আমার দাদার সামনে রাখবো না, দেন আই হ্যাপি। কি হয়েছে দাদা? আমাকে আর্জেন্ট ডাকলে? কোনো প্রবলেম হয়েছে নাকি? একজন বিজনেসম্যানের লাইফে অনেক সমস্যা আছে। কাল যেটা হয়েছে তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও দাদা। ওই ইন্সপেক্টরকে আমি খুব শিক্ষা দিয়ে দিয়েছি। তুমি তোমার মন একদম ছোট করো না প্লিজ দাদা। আমি একটা বিজনেসম্যান, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবি না, আগামীকালের কথা ভাবি। আর ছাড়, একটা ছোট প্রবলেম আছে। প্রবলেম? বলো তোমাকে কে প্রবলেম দিচ্ছে, কেটে ফেলে দেবো আমি। হ্যাঁ, বেশি উঠতে হবে না তোকে। বিজনেসে কেউ শুধু নিজের বুদ্ধি দিয়ে এগোয় না, সামনের লোকটাকে মেরে তার লাশের উপর দিয়ে আগে ওকে। কি বললে? তোমার সাথেও এরকম? এবার আমার কথা মন দিয়ে শোন। শ্যামনগর এয়ারপোর্টের কাছে আমাদের যে বিল্ডিং আছে না, সেখানে আমি ব্লাইন্ড স্কুলের ছেলেদের থাকার ব্যবস্থা করেছি। ওই এলাকার গুন্ডারা বিল্ডিংটা কবজা করে রেখেছে আর জায়গাটা খালি করবে না ধমকি দিয়েছে। ওই গুন্ডাদের ওখান থেকে বের করতে হবে। আর যদি আমি চাই তাহলে মিনিস্টারকে ফোন করে 2 মিনিটে জায়গাটা খালি করে দিতে পারি, কিন্তু তখন পাবলিকে আমার নাম এসে যাবে, আর এটা আমার পছন্দ নয়। সেই জন্য এই কাজটা আমি তোকে দিচ্ছি। আরে এটা তো খুব মামুলি কাজ দাদা, তুড়ি মেরে আমি ওদের হাত পা ভেঙে ওই জায়গাটাকে খালি করে দেবো। এটাই তো আমি চাই না। মারপিট না করে, কারোর যেন কোনো চোট না আসে, আরাম করে শান্তিতে এই কাজটা হওয়া উচিত। ঠিক আছে দাদা, তুমি যখন বলেছো, মনে করো জায়গাটা খালি হয়ে গেছে। আমি ভুল করে কারুকে অ্যারেস্ট করে নিয়েছি। যাকে ধরা ছিল ও তার যমজ ভাই। চিন্তায় পড়ে যাই, এর মধ্যেও আমাকে মারতে শুরু করে। পুলিশের গায়ে হাত তোলে এমন লোকেদেরকে ধরে নিয়ে আসা আমার বাঁ হাতের খেলা, কিন্তু এটা ওর জন্য যথেষ্ট নয়। এনকাউন্টারের নাম করে একটা রাস্তার কুত্তাকে দৌড় করিয়ে গুলি করে দিয়ে মন্ত্রীজি এবং তার ছোট ভাইকে খুশ খবর দেওয়ার জন্য ওকে আমি ছেড়ে দিয়েছি। একদম একদম ঠিক বলেছো। তুই চাপ দিস না একদম। এই নে আরেকটা পেক্ষা। আরে ভাই, কে বে তুই? নমস্কার দাদা, এই শ্যামনগরের বিল্ডিং এর যে ওনার আছে না, আমি ওর ভাই। দাদা বলছিল যে আপনি এই জায়গাটাকে খালি করতে মানা করছেন, সেই জন্য। তুই কি অনেক বড় দাদা নাকি? তোর দাদাকে এত বুঝিয়েছি, তুই বুঝতে পারছিস না নাকি? চল বেরো। প্লিজ দাদা, আমার দাদা ওই জায়গাটা অন্ধ বাচ্চাদের দান করেছে, ভগবানের নামে খালি করে দিন দাদা। নমস্কার স্যার, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ওদিনে আপনি আমার দাদাকে এত মেরেছেন যে রক্ত বেরিয়ে গেছিল, সেটা আমি সহ্য করতে পারিনি, সেজন্য আমি আপনাকে মেরেছিলাম। গুরু, তোমার উপরে হাত তুলেছে। কি দেখছিস তোরা? মার সালেটাকে। থ্যাংক ইউ স্যার।
মারুন দাদা, যত চান আপনি আমাকে মারুন, কিন্তু এই জায়গাটা খালি করে দিন স্যার। কি দাদা বলে কথা বলছিস? তেল লাগাচ্ছিস? আমরা জায়গা খালি করব না, পারিস তো তোর ওই নপুংসক ভাইকে নিয়ে আয়। ছি, বারবার মাথা গরম হয়ে যায়। দাদা কি বলেছিল? মারপিট না করে চুপচাপ শান্তিতে জায়গাটা খালি করে দে। হ্যাঁ, ওঠো ভাই, ওঠো ওঠো। হ্যাঁ ভাই, ভাই প্লিজ রাগ করো না। রাগের মাথায় হাত উঠে গেছে। যদি যদি তুমি চাও তুমি আমাকে মারতে পারো, মারো, মারো আমাকে, মারো আমাকে, কিন্তু রাগ করো না ভাই। হ্যাঁ, সাবধানে সাবধানে।